কঠিন দিনে আল্লাহ তোমার রহমত বিনে পাবে না কেউ নাজাত, আল্লাহ পাবে না কেউ নাজাত। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমাজান দিলে, পাক মাহে রমাজান। তাই গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ বারে বারে, পাই যেন নাজাত, আল্লাহ পাই যেন নাজাত। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমাজান, আল্লাহ পাক মাহে রমাজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ, শুকরান জাজা। এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শায়েখ হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ মাদানী হাফিজাউল্লাহ। তাকে নায়েবে আমির বাংলাদেশ আহলে হাদিস জামাত তাকে তার মূল্যবান বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ওইটার উপরে করতে হবে। এখন এখন চতুর্থ পর্ব আছে না, আপনি অন্য আলোচনা করতে পারবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال الله تعالى وفوق كل ذي علم عليم. وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ জীবন ও কর্ম উপর শীর্ষক সিমেনান আলোচনা এবং ইফতার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সভাপতি, অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত আলোচকবৃন্দ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের আহলে হাদিসের ফাউন্ডার যিনি ছিলেন আল্লামা আবদুল্লাহ আল কাফির জীবন নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। অথচ আল্লামা আবদুল্লাহ আল কাফি জমিয়তের প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে কিন্তু তারা সেরকম একটা সেমিনার করছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আমরা অন্য সংগঠন করার পরও যে আমরা উদাহরণ নিয়ে তার প্রতি যে আলোচনা করছি, আমার মনে হয় এটা আমাদের একটা উদারতা বহিঃপ্রকাশ। কারণ দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এক সংগঠন অন্য সংগঠনকে মূল্যায়ন করছি না, এবং আলোচনা তো দূরের কথা। তো আমি মনে করছি যে আমরা যদি যত উদার হব, উন্মুক্ত হব, ততই দাওয়াতি কাজের জন্য আমাদের সুবিধা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআন মাজিদে বলছেন, দাওয়াতি ক্ষেত্রে আমাদেরকে উন্মুক্তভাবে কাজ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আমাদের দাওয়াতি কাজ সুবিধা হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের শেষে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে তোমরা আল্লাহ দিকে আহ্বান করো
বিল হিকমাতে, কৌশল দিয়ে এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে পন্থা অবলম্বন আমরা করতে পারি। অ্যাকচুয়ালি আল্লামা আব্দুল কাফির জীবনী আলোচনা এই সংক্ষিপ্ত সময় করা আমার মতো এই ব্যক্তি সম্ভব না। একটা বড় বড় সেমিনারের প্রয়োজন এবং আরও যারা মনীষী আছেন তাদের প্রয়োজন বেশি। তারপরও এই আহমদ আব্দুল সালাম যে আর্টিকেলটা লিখেছে, আমি মনে করছি যে তার পক্ষে যেটা সম্ভব না তিনি সেটা সম্ভব করে দিয়েছেন। তা আমি মনে করছি যে এই আর্টিকেলটা আমাদের সংরক্ষণ করা প্রয়োজন এবং আমি তাকে বলেছি আমরা যে প্রতি বছর ইজতেমা উপলক্ষে স্মরণিকা বের করি সেটা যেন আগামী স্মরণিকা যেন আমরা এটা শর্ট করে যেন আমরা এটা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ স্মরণ করবে সমাজ এবং অন্য সংগঠন মূল্যায়ন করবে যে তারা অন্য সংগঠন হওয়ার পরও আমাদের এই নেতাকে তারা মূল্যায়ন করেছে। এবং আজকে আমরা আব্দুল্লাহ কাফি সম্পর্কে বিভিন্ন আলোচনা শুনেছি এবং আপনাদের সম্মুখে যে সিটও দেওয়া হয়েছে, পেপার দেওয়া হয়েছে, আমি মনে করছি যে এটা আমাদেরকে পড়া প্রয়োজন। এবং এই রমজান মাস ভিতরে রেখে আমরা একটা অন্য দিনে যদি করতে পারি আরও ভালো হয় এবং সবাইকে নিয়ে সব সংগঠনের লোক থাকবে। আরেকটি আমি তানজিমের সাথে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি আজকে আমাদের আহলে হাদিস যে দুর্দশা, এর জন্য আমাদের এগিয়ে আসা প্রয়োজন। আলহামদুলিল্লাহ জমিয়তের যে নতুন কর্মপরিষদ হয়েছে তাদের মধ্যে সেই মুক্ত চিন্তা অধিকারী লোক এখন আসছে। আমি আসাদ ভাইয়ের সাথে আলোচনা করেছি, আর আসাদ ভাই আসাদুল ইসলাম ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন যে সংগঠন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের মনের যে ব্যাপারটা। তা আমার মনে হয় যদি জমিয়তের পক্ষ থেকে একটা উন্মুক্ত একটা সেমিনার করা হয় তাহলে আমরা আরও কাছাকাছি চলে আসব। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের কুয়েত প্রবাসী হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছিলেন আজ থেকে প্রায় 5-6 বছর পূর্বে হবে, যখন আহলে হাদিসদের প্রতি জঙ্গিবাদে তকমা লাগানো হচ্ছে। আমি সহ গিয়েছিলাম, জমিয়তের সম্মানিত সহসভাপতি আমাদের বংশালের সুপরিচিত মুরব্বী আলহাজ আওলাদ হোসেনের অফিসে। সেখানে হাবিব ভাই সহ আমরা প্রস্তাব দিয়েছিলাম যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটাকে আমরা বঙ্গবন্ধু দিয়েছি পরবর্তীতে, সেখানে আমরা একটা সেমিনার করব এবং আমরা সেটা অর্থ ব্যয় করব যত লাগে, সেখানে সবাই থাকবে। কিন্তু দুঃখের বিষয় সেটা গ্রহণযোগ্য হয়নি। তো আমার মনে হয় যে আমাদেরকে সেভাবে অগ্রসর হওয়া প্রয়োজন। এখন আজান হচ্ছে, আজানের পর ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা ইনশাল্লাহ করব। আমরা আজানের উত্তর দেই, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد وسيلة الفضيلة وبعث مقام محمودا الذي وعدته. যে কথা বলছিলাম যে আজকে আল্লামা মোহাম্মদ আব্দুল কাফি কুরাইশি রাহিমাহুল্লাহর জীবন এবং কর্ম নিয়ে যে সেমিনারটা হলো, এটা আমাদের জন্য একটা মাইল ফলক। যে আমরা অ্যাকচুয়ালি যারা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা আমাদের আদর্শ, তাদের নিয়ে আমাদের চর্চা করা আজকে প্রয়োজন। যে এভাবে যদি আমরা তাদেরকে মূল্যায়ন করি, তা আমরা যখন চলে যাব, আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারা কিন্তু মূল্যায়ন করবে। এটা কিন্তু আমাদের ভিত্তি খুব কম, কিন্তু আমরা অন্য অন্য ভাইদের দেখি তারা কিন্তু এটা করে বিভিন্নভাবে। তাই এটা করলে আমাদের তারা যে তাদের আত্মত্যাগ করেছেন সেটা আমরা মূল্যায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আর আব্দুল্লাহ কাফি সাহেব যে আদর্শ রেখে গেছেন, আমরা যেন তারপর যদি অনুসরণ করে যেন আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এটা রমজানুল মোবারক মাস, আমাদের আত্মশুদ্ধির মাস। আর এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ভাজন হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্বের কওমদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অ্যাকচুয়ালি রমজান কিন্তু আসছে আমাদেরকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য। তাই আমরা যেন সত্যিকার অর্থে সেরকম হতে পারি। কিন্তু দেখা যাচ্ছে শুধু আমরা রমজান মাস আসে চলে যায়, কিন্তু আমরা কিন্তু সেটা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারছি না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেছেন, এটা আমাদের ভিতরে খুবই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে আল্লাহ বলছেন তাকওয়া সম্পর্কে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার রিজিকের এমন ব্যবস্থা করব সে কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। অ্যাকচুয়ালি
যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি, আমরা মুত্তাকি হই, তাহলে কিন্তু আমাদের কোনো অর্থের জন্য, আমাদের কিন্তু দুনিয়ার জন্য কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যবস্থা করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। আজকে আমাদের সবচেয়ে ভয় প্রয়োজন। আজকে দেখুন আমরা ক্ষমতার জন্য, অর্থের জন্য কি না করছি, কিন্তু সত্যিকার অর্থে যে একটা মুমিনের সবচেয়ে বেশি প্রয়োজন যে তাকে তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডবল জান্নাত দান করবেন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদেরকে যে রমজানের যে মূল উদ্দেশ্য মুত্তাকি হওয়ার জন্য, সেটা আজকে আমাদের প্রয়োজন। এই জন্য আসুন আমরা শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না হয়ে আমরা আমাদের নিজের জীবনকে মূল্যায়ন করি। আমরা যেন সত্যিকার অর্থে মুত্তাকি হতে পারি। আর বিশেষভাবে আলাদিস ছাত্র সমাজ এবং আলাদিস জামাত যারা আছেন এবং সবাই যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করবো, আসুন আমি নিজে সবাই যেন আমরা সত্যিকার অর্থে মুত্তাকি হতে পারি। আর আমরা যে কোনো কাজ করবো আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। আজকে দেখুন যারা রাজনীতি করে সবগুলোই মানুষকে দেখানোর উদ্দেশ্য। গতকাল রাত্রে আমি যখন খবর দেখলাম, এই তাহাজ্জুদ পড়ে এসে দেখলাম যে আহলে হাদিস জামাত ইসলামের যিনি আমির এবং 11 দলের যিনি মোর্চার হেড, তিনি শহীদ মিনার বিদিতে ফুল দিচ্ছেন। খুবই মর্মাহত হয়ে গেলাম যে আমরা রাজনীতির জন্য কি না করলাম। এবং সাথে সাথে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা তো কখনো এই ফুল দেন না, আজকে দিলেন। তিনি একটু রেগে গেলেন। অ্যাকচুয়ালি আমরা কি রাজনীতি করতে গিয়ে আমরা কি আমাদের ঈমানকে নষ্ট করে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওয়া ইন কুতিতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয় এবং কতল করা হয় আগুনে জ্বালে, তাও তুমি শিরক করবে না। তো এইটা কি আমাদের আদর্শ? তা আমরা চেষ্টা করব, আমরা দোয়া করব যারা আজকে ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করছেন, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে, তাদের কথার সাথে যেন কাজে মিল হয়, তাদের নামের সাথে যেন তারা মিল করে চলতে পারে। কারণ তারা যদি ডিফল্টার হয়ে যায়, অন্য অন্য যারা আমরা এই ইসলাম বলে দাবি করছি, আমরা এই সমস্যা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন আল্লাহকে ভয় করে এবং নবীর আদর্শকে বাস্তবায়ন করে যে আমরা রাজনীতি করতে পারি। শুধু রাজনীতি না, আমাদের জীবনকে চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। আমরা দোয়া করব যারা ক্ষমতায় আসছেন তারা যেন ইসলামকে মূল্যায়ন করেন, তারা যেন সবার প্রতি সমবেদনা হন। আর তারা যদি সত্যিকার অর্থে ঠিক না হন, তাহলে পূর্বে যে অবস্থা হয়েছিল তাদের কিন্তু একই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাই আমি অনুরোধ করব যারা আসছেন ক্ষমতা, আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন এবং তারা যেন সবার প্রতি ইনসাফ করে, ন্যায় বিচার করে তারা চালাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ আহসানাল জাযা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত নায়েবে আমির শায়েখ হাফিজ মোহাম্মদ আব্দুস সামাদ মাদানী হাফিজাউল্লাহর কাছ থেকে। ইফতার যেহেতু একটা নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত, আমরা কেউ যেন সময়ের বাইরে না যাই। এই পর্বে সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন শায়েখ হাফিজ মোহাম্মদ নুরুল আলম, তথ্য প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস জামাত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলী জীবন ও কর্ম শীর্ষক সেমিনার আয়োজিত বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে আজকে সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক আমাদের সকলেরই পরিচিত মুখ ডক্টর মুসলিউদ্দিন স্যার রয়েছেন। কাজেই আমরা আমাদের সময়গুলো তাকিয়ে দেব ইনশাআল্লাহ। যেহেতু
আল্লামা মোহাম্মদ আব্দুল কাফিল কুরাইশি রহমুল্লাহ আলাইহির একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমি কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। মাদ্রাসাতুল হাদিস, আমি সেখানে দীর্ঘ 17টা বছর অতিবাহিত করেছি, 5 বছর লেখাপড়া করেছি, আর ক্ষুদ্র জ্ঞানে 12 বছর দার্স প্রদান করেছিলাম। এর মধ্যে 8 বছর আমি আমাদের আঞ্জুমান ইসলাহুল বয়ানে নির্বাচিত হতো। তারপরে এই 8 বছর আমি নির্বাচিত সভাপতি হিসাবে সেখানে ক্ষুদ্র জ্ঞান যতটুকু জেনেছিলাম ততটুকু ছাত্রদের মাঝে বিতরণ করেছিলাম। এবং সে সময় এক ছোট হ্যাংলা পাতলা একটা ছাত্র ছেলে তার বাবা নিয়ে আসলেন, নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করাবেন। তা তদানীন্তনের নিয়ম ছিল যে ওই মাদ্রাসায় ভর্তি করাতে হলে একজন শিক্ষক তার অভিভাবক লাগবেই, না হলে ওই ছাত্রক ভর্তি করে দিত না। তখন এরকম একটা ছাত্র আসলো, তখন আমাকে বলা হলো যে কেউ তো অভিভাবক নিচ্ছে না, শুনেছি আপনি নাকি অনেকের অভিভাবক হন, তা আপনি ইয়াং ছিলে, তা আপনি একটু অভিভাবক গ্রহণ করুন। তা আমি বললাম আপনি তো ভালো মতো চিনে না। তা বললেন যাই হোক, অনেক পরিচিত। যে ছেলেটার অভিভাবকত্ব আমি নিয়েছিলাম সে হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাবেক সভাপতি শায়েখ শাহাদাত হোসেন খান ফয়সাল। তিনি আজকে আমাদের মাঝে নেই। আমার মনে পড়ে অনেক দরিদ্র পরিবারের আমি সাবান কিনে দিয়েছিলাম, মানে মেধা দেখে তাকে অনেক কিছু। যাই হোক, বলার উদ্দেশ্য ওই মাদ্রাসায় আমি তার অভিভাবকত্ব গ্রহণ করে এবং তাকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে 10 বছর পড়িয়েছিলাম। বলার উদ্দেশ্য যে এতদিন আমি এই মাদ্রাসাতুল হাদিস অতিবাহিত করলাম, কিন্তু সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ আব্দুল কাফিল কুরাইশি রহমুল্লাহ আলাইহির জীবনী কোনো দিন, আমি যে সভাপতি ছিলাম আঞ্জুমান ইসলাহুল বয়ানের, কোনো দিন কেউ আমাকে একদিন বলেননি যে এই বিষয়ে একটা আঞ্জুমান ইসলাহুল বয়ানে দিয়ে দিয়েন, কিংবা কোনো এত আলোচনা হয়েছে, অনেক সৌদি মেহমানরা এসেছিলেন, আমরা কোনো সময় এনার ব্যাপারে শুধু একটাই শুনেছিলাম, একটাই কথা শুনেছি যে আল্লামা মোহাম্মদ আব্দুল কাফিল কুরাইশি রহমুল্লাহ আলীর প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস, এইটুকু আমাদের শুধু মুখস্থ করা হয়েছিল। কিন্তু আসলে তার যে একটা ঐতিহ্য, তার যে একটা জীবনী রয়েছে, এটা কিন্তু তারা আমাদেরকে না বলার কারণে আমিও জানি না, আমার বাচ্চাদেরকে, আমার অসংখ্য ছাত্রদেরকে আমরাও শিক্ষা দিতে ব্যর্থ হয়ে গিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া দিচ্ছি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কম বেশি যাই হোক না কেন, তাদের এই সংগঠনের তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এ কারণে যে তাদের মন মানসিকতার একটা পরিবর্তন। আপনারা হয়তো বা দুই একটা কথা বলেই নেই, আমি এক মসজিদে দীর্ঘ 26 বছর যাবত আমি খুতবা দিচ্ছি, 1 বছর 2 বছর না, কিন্তু 26 বছর যাবত আমার পাশেই মাহফিল হয়। আমি যে মসজিদে সলাত আদায় করি সেই মসজিদে তাবলিগি ইজতেমা হয়, কিন্তু একদিনও আমার নামটা সেখানে লেখানোর সাহস কেউ পায়নি। তখন একদিন আমি জিজ্ঞাসা করলাম, কেন ভাই, কিছু এলেম না থাকলে তো খুতবা দিতে পারি, 10-15 মিনিট তো আলোচনা করতে পারি, তো এক কর্নারে কি নামটা আমার আসতো না? যে আমরাও এটা প্রস্তাব করেছি, আপনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস করেন না বিদায় আপনার নামটা সেখানে দেয়া হয় না। আমি সাথে সাথে বলেছি আলহামদুলিল্লাহ, যে সংগঠনের মানুষদেরকে, একজন আলেমকে, কম শিক্ষিত হই তাও তো আমি আলেম, একজন আলেমকে এভাবে মূল্যায়ন করা হয়, আল্লাহ সেখানে রাখেনি, আলহামদুলিল্লাহ, এই কথাটাও আবার চলে গিয়েছে। তারপরে অনেক কিছু হয়ে গেল, আমি বলছি আমি এটা বলেছি, জি আলহামদুলিল্লাহ। আমি এখনো বলছি যে আমার মসজিদে 26 বছর যাবত আমি খুতবা দিচ্ছি, এখানে যদি একটা কর্নারে আমার নাম না ওঠে তাহলে সে সংগঠনটা কিরকম, এটা তো একটা সাধারণ মানুষে জানে। যাই হোক, বলার উদ্দেশ্য এটাই। আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হাফেজ আব্দুস সামাদ মাদানী হাফিজুল্লাহ ঐতিহ্যবাহী, পুরান ঢাকার শুধু ছেলে হলে হয় না, পুরান ঢাকার অনেক ছেলে কিন্তু রিক্সা চালায়, পুরান ঢাকার অনেক ছেলে কিন্তু মাদক সেবন করে, বিক্রি করে, পুরান ঢাকার অনেক ফ্যামিলি রয়েছে যাদের 5 তলা বাড়ি, তারাও কিন্তু জাকাত দিয়ে চলে। পুরান ঢাকা হলেই যে একবার উন্নত মানের তাই নয়, পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ফ্যামিলির সময় শেষ, একটা মিনিট, ঐতিহ্যবাহী ফ্যামিলির একজন সন্তান হাফেজ আব্দুস সামাদ মাদানী হাফিজুল্লাহ, বংশাল মসজিদের বাউন্ডারিটা আছে না, দেখবেন এর ঘেঁষে লাগা একটা বাড়ি, তিনি কিন্তু মাদানী,
মদিনায় পাশ করে এসেছেন, কিন্তু তার এইরকম তিনি জ্ঞান অর্জন করতে পারেননি যে তিনি বংশাল মসজিদে খুতবা দিবেন। এই রকম জ্ঞান তিনি অর্জন করেননি, কিন্তু পড়ালেখা করেছেন কোথায়? মদিনা বিশ্ববিদ্যালয়ে। তখন আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম কেন পারেন না, তিনি কি আসলে খুতবা দেওয়ার অভিজ্ঞতা নাই নাকি? তখন উত্তর একটাই, তিনি জমিয়তে আহলে হাদিস করেন না, এ কারণে তাকে খুতবা আজ পর্যন্ত তিনি পাননি। তা আমরা দোয়া করি মানুষের এরকম অবস্থার পরিবর্তন হোক, মানুষের মানসিকতার পরিবর্তন হোক। আজকে সেমিনার থেকে এটাই বলতে চাচ্ছি, আমরা যেহেতু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা এবং সহিহ সুন্নাহর দাওয়াত গ্রামের সহ বিভিন্ন দেশ সহ বিভিন্ন এলাকায় আমরা নিয়ে যাচ্ছি, আমাদের টার্গেট একটাই, কিয়ামতের কঠিন দিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। সকলের যদি এটাই আকাঙ্ক্ষা হয়, তাহলে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থেকে আমরা সংগঠন যদি করতে পারি, ইনশাআল্লাহ এই সংগঠনে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আল্লাহ আমাদের সকলকে এরকম মনোমানসিকতার পরিচয় দিয়ে সংগঠন করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। উদারতার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলেন জনাব শাইখ হাফেজ মোহাম্মদ নুরুল আলম। এখন আমাদের মাঝে সালাফি আকিদা প্রচার ও বাতিল পন্থীদের জবাব প্রদানে আল্লামা কাফি রাহিমাহুল্লাহ সাহেবের অবদান, এ বিষয়ে আলোচনা নিয়ে আসছেন শাইখ জাহিদ হাসান মাদানী, সিনিয়র মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. ومن شكر فإنما يشكر لنفسه. وقال النبي صلى الله عليه وسلم من لا يشكر الناس لم يشكر الله. أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আল্লামা মুহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আজকের এই সেমিনারে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলুল হাদিসদের কর্ণধার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র সংগঠনের অর্থাৎ বাংলাদেশ আহলে হাদিস সমাজের সম্মানিত আমির ফজিলাতুল শেখ ওস্তাদ অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন স্যার হাফিজাহুল্লাহ ওয়া রাআ। উপস্থিত রয়েছেন অত্র সংগঠনের সম্মানিত নায়েবে আমির ফজিলাতুল শেখ আব্দুস সামাদ আল মাদানী হাফিজাহুল্লাহ এবং ছাত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শামীম আহমদ হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আমাদের জমিয়ত সুবহান আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ সহ আসলে অনেক নাম। আমি আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় এবং পরিধান দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাকে বলেছিল আমাদের ভাই যে আপনার সময় 1 ঘন্টা, তো এখন এসে বলেছে 20 মিনিট। তো ইনশাআল্লাহ 20 মিনিটে আমার কথা শেষ করব। তার আগে আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সংগঠনকে, যারা কিছুটা হলেও আমাদের যে ঘাটতি রয়েছে এবং আমাদের যে বড় একটি ঋণ রয়েছে আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর প্রতি, কিছুটা হলেও সেই ঋণকে তারা শোধরানোর পথে তারা হেঁটেছেন, আলহামদুলিল্লাহ। 1980 সালে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার রহিমাহুল্লাহ, তার সময় একটি সেমিনার হয়েছিল আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহকে নিয়ে। সেখানে আমাদের ভাই বলেছেন সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ খতিব, যার কাছ থেকে
কামালউদ্দিন জাফরি, তিনি অনেক কিছু নিয়েছেন, কিন্তু তিনি আমাদের দিতে চেয়েছেন, কিন্তু আমরা নিতে পারি নাই। তার মধ্যে একটি ছিল আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর লেখাগুলো প্রকাশ করা। আমি স্যারকে সহ বিশেষ করে ছাত্র সংগঠনকে, এখানে আমাদের সুব্বানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রয়েছেন, হয়তো তিনি মন খারাপ করতে পারেন, কিন্তু আমি একটু ক্লিয়ারভাবেই বলছি, এটা আমাদের অনেক আগেই করা দরকার ছিল। আজকে এত বছর পরে এসে, যার মৃত্যু হয়েছে 1960 সালে রহিমাহুল্লাহ, এত বছর পরে এসে, 60-70 বছর পরে এসে আজকে সেমিনার করতেছেন যারা, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। যেহেতু 20 মিনিট সময় আসলে কিছুই হবে না, আমি শুধু আমার থিসিসের করার শুরুতে, আমার সময় থেকে আরো নাও না স্যার আপনার থেকে স্যার আমরা শিখবো ইনশাল্লাহ আজকে। জাযাকুমুল্লাহ খায়র। আমি থিসিসের শুরুতে যখন এটা ইচ্ছা পোষণ করলাম, তো মদিনা ভার্সিটি যখন দিয়েছি এটা, তো আমাকে বলেছে যে উনি কে, যেটা আমাদের এক ভাই বলেছেন যে সৌদি আলেমরা আসে কিন্তু তার নামও আমরা শুনি নাই তাদের মুখে। আমি বললাম উনি তো আমার দেশের বড় একজন আলেম। বলছেন না, তোমার তো কোনো লিখিত নেই, লিখিত কিছু নাই। তো পুরো সিন্ডিকেট মিটিংয়ে আমাকে এমনি তো বাংলাদেশের অন্য চোখে দেখে, যাদের মাফি ইলম এভাবে বলে যে কোনো জ্ঞান নেই, সব জ্ঞান ভারতে পাকিস্তানে এভাবে বলতো, ক্লাসে অনেকভাবে বলতো। তো আমি অত্যন্ত হতাশ হয়ে চলে আসলাম। আমার সুপারভাইজার ছিলেন ইন্ডিয়ার শেখ আলতাফুর রহমান, তিনি আমাকে বললেন যে তার লিখিত কিছু নাই। আমি বললাম লিখিত আছে, তো লিখিত আনার জন্য আমাকে দেশে যেতে হবে। এভাবে 3 বার সফর করেছি। আমি আমার দুঃখগুলো একটু শেয়ার করছি, তারপর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। 3 বার সফর করে, আমি জানি না বলাটা আমার উচিত হচ্ছে কিনা, যেহেতু আজকের এই, আমি মনে করি একটা ঐতিহাসিক মুহূর্ত, আজকে এই সেমিনার একটি ইতিহাসের অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। সেখানে 3 বার সফর করে এসেও আমি মানে আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর তালা খুলতে পারি নাই বা খোলাতে পারি নাই। বলা হয়েছিল যে এমন কে আছে তার তালা খুলবে, এমন কেউ নাই। শেষ পর্যন্ত আমাকে 3 বারই ফিরতে হয়েছে। 74 বারে এসে শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ, তিনি ওখান থেকে অনেকবার যোগাযোগ করেছেন দেশে। এরপর আমাদের এখানে শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তিনিও চেষ্টা করেছেন। সর্বশেষ অনেক আপনার কাঠ খড়ি পোড়ানোর পরে এরপরে ওই তালাটা খোলা হয়েছে। ওইভাবে পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দেখলে আপনার কষ্ট লাগবে, যেহেতু আগেকার পৃষ্ঠা এবং সেগুলো লাল পাতাগুলো, সেগুলো পোকা খেয়ে নষ্ট করে ফেলছে। কিন্তু প্রশ্ন হলো তালা খুলবে কি, এমন মানুষ কেউ নাই। একটা পীর মুরিদের মতো অবস্থা, তালা খোলার জন্য একটা পীর লাগবে বা মুরিদ লাগবে বা কিছু একটা লাগবে, তালা খুলবে কে, তার তালায় কে হাত দিবে। শেষ পর্যন্ত যাই হোক সেটি হলো। আমি যখন সেই বইগুলো মদিনাতে নিয়ে গিয়েছি, একটি বই নুরুল হুদা আলা সাওয়াদির রদা, সুফিদের বিরুদ্ধে লেখা, শাইখের লেখা, সেই বই দেখে আমাকে এক শাইখ বলেছিলেন যে এত চমৎকার বই তিনি লিখেছেন আরবিতে, তো একটা বই তো যথেষ্ট সুফিদের বিরুদ্ধে রদ করার জন্য। তিনি তার হাত লেখাগুলো দেখলেন এবং সেখানে আলহামদুলিল্লাহ সর্বশেষ সিন্ডিকেটে সেখানে আমার বিষয়টা পাশ হলো, কারণ বিষয় পাশ হওয়া অনেক কঠিন। তো সেই খুব বেদনাদায়ক মুহূর্তগুলো আমার স্মরণ হচ্ছে যে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আজকে আমি মনে করি সফল। যদিও সুবহান আহলে হাদিস আমাকে একটা গিফটও দিয়েছিল, ক্রেজ দিয়েছিল এই জন্য, কিন্তু এরকম সেমিনার কিন্তু আমার মনে হয় কেউ করতে পারে নাই। এজন্য অবশ্যই যারা করেছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আমি 10 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। তিনি, তার নাম, পুরো নামটা হচ্ছে হুয়াল আল্লামা মুহাম্মদ বিন আব্দুল কাফি আস-সাইয়্যিদ আবু বকর আলী মুহাম্মদ আস-সাইয়্যিদ খুশহাল মুহাম্মদ মুহাররার বিন সাইয়্যিদ মুহাম্মদ রিদা খান আস-সাইয়্যিদ আদম বারহা, এটা পুরো নাম ছিল। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1900 সালে। 2টি বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে বিশুদ্ধ মত হলো তিনি ইন্ডিয়ার তুব নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান জেলার তুব নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি যেহেতু আমার বিষয়টা হলো, আপনাদেরকে বলি, এটি যেহেতু আমার থিসিসটা লেখা আকীদা নিয়ে, অথবা আমি অন্য কোনো বিষয়ে কথা বলছি না, কথা বলাটা আমার সঙ্গত হবে না। অন্য বিষয়গুলো চলে আসছে, রাজনৈতিক বিষয় এসেছে, সাংবাদিকতা এসেছে। আমাদের শেখ তানজিল হাফিজাহুল্লাহ, তিনি এলমি বিষয়ে কথা বলেছেন, আরও অনেক ভাই প্রবন্ধ লিখেছেন। তবে এগুলোর মাঝে আমার মাথায় আজকে শুধু একটা প্রশ্ন আসছে বারবার, যে ফতোয়া আমিও অনেকবারই দিয়েছি বা অনেকবারই বলা হয়েছে, সেটা হলো যে আমাদের মদিনাতে আমরা পড়লাম যে লা দিনিয়া বা ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা কুফরি মতবাদ, এটা আমাদেরকে পড়ানো হয়েছে। সেটার প্রথম সংজ্ঞাটাই আসে ফাসলুদ্দিন আনিদ দাওলা,
মানে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। তো আমরা আসলে জানি না, এগুলো আলোচনা বারবারই হওয়া দরকার যে আমরা আসলে কিসের পেছনে ছুটছি এবং আমাদের আসলে লক্ষ্যটা একটা হওয়া দরকার। এগুলো বক্তব্য আমরাও দিয়েছি আগে যে আমাদের শুধু এলিমে পড়ে থাকতে হবে, মাঠ অন্যদের যা এই বক্তব্য আমারও ছিল। আজকের অনেক বক্তার আলোচনা শুনে আমারও, এটা আমি খুব উদারমনেই বলছি, আমারও ব্রেনটা আঘাত করেছে যে আসলে এই পর্যায়ে আমরা আকীদা নিচ্ছি, কাফি সাহেবের সাম্যিকতা নিচ্ছি, অন্যান্য সামাজিক অবস্থান নিচ্ছি, বাকি রাজনৈতিক বিষয়ে তার যে একটা ভূমিকা ছিল, একটা অবস্থান ছিল, সেখানে আমরা নিচ্ছি না কেন? এটি মনে হয় এই আলোচনাগুলো উন্মুক্ত আরো হওয়া দরকার। তাহলে আমার মতো যারা আছে বা আমার চেয়ে আরো বেশি যারা আছে অন্তত কিছুটা হলেও ব্রেনটা আঘাত করবে ইনশাআল্লাহ তাআলা। শেখ রহমাহুল্লাহ তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, সেটা আপনারা জানেন। তার বাবা সৈয়দ আব্দুল হাদি, তিনি যেটা আলোচনা হয়ে গিয়েছে, শেখুল কুল ফিলকুল নদির আহমদ দেহলভি রহিমাহুল্লাহ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং করে এসে তিনি সালাফি আকিদা গ্রহণ করেন, আহলুল হাদিস আকিদা গ্রহণ করেন। এবং তার বাবা অর্থাৎ শায়েখের আল্লামা আব্দুল হাই কাইফিল কুরাশির দাদা সহ তার ভাইয়েরা সবাই মিলে তাকে হত্যা, মানে শেষ পর্যন্ত হত্যা করার একটা প্ল্যান নেয় যে তোমাকে হত্যাই করা হবে, কারণ তুমি মুরতাদ হয়ে গিয়েছো। কারণ তার আগে তারা ছিলেন সুফিবাদী বিশ্বাসী, কঠোর সুফিবাদ তারা লালন করতেন। তো শেষ পর্যন্ত শায়েখের আপনার আল্লামা আব্দুল্লাহ কাইফিল কুরাইশির বাবা সৈয়দ আব্দুল হাদি, তার বোন তাকে সংবাদ দেয় যে আপনাকে হত্যা করা হবে, ভাই আপনি চলে যান। কারণ এলাকার কিছু মানুষ জড়িত ছিল, তারা উস্কে দিচ্ছিল। শেষ পর্যন্ত তিনি এক কাপড়ে বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার তার সুযোগ হয় নাই, তিনি চলে যান। চলে গিয়ে তিনি এই আহলুল হাদিস আকিদা তিনি প্রচার করতে থাকেন। তার মা উম্মে সালমা রহিমাহুল্লাহ, তাকে নিয়েও চমৎকার একটি আমার সাথে যদি ঘটনা জড়িত। আমি যখন থিসিস লিখছিলাম, তো অনেকেই সাইফুদ্দিন বেলাল যারা লিখেছেন, সাইফুদ্দিন চৌধুরী যারা লিখেছেন তার সম্পর্কে, আমি আমাদের রাজশাহী ভার্সিটির ডক্টর আব্দুল হক রহিমাহুল্লাহ মারা গিয়েছেন, তিনি থাকলে আরো সুন্দর হতো বিষয়টি। তো তার বাসায় গিয়েছিলাম এবং তার বাসায় আমি থেকেছিলাম এগুলো তথ্য সংগ্রহ করার জন্য। তো তার থিসিস পাওয়ার আগ পর্যন্ত আমি অনেক জায়গায় গিয়েছি, কোনো জায়গায় শায়েখের মাকে নিয়ে কেউ আলোচনা করেন নাই, বা তার মায়ের নামটা আমার জানতে আমি পারি নাই আগ পর্যন্ত। তো শায়েখ আমাকে বলছেন, আমার সুপারভাইজার, যে তার মা কে? আমি বলছি, শায়েখ আমি তো মার নামটা এখনো জোগাড় করতে পারি নাই। বলছে মার নাম না হলে থিসিস কিভাবে হবে? তখন আমি প্রায় 2-3 দিন, মানে এটা বলার মতো না, আল্লাহর কাছে খুব দোয়া কালাম করছিলাম এবং খুব আল্লাহর কাছে যে ওটা না হলে আমার থিসিস কবুলই হবে না, আমাকে আবার দেশে আসতে হবে, সেটাও সম্ভব নয়, এখন মায়ের নাম লাগবে। তো বারবারই শুধু আমার কলম দিয়ে উম্মে সালমের লেখা আসতেছিল, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা ইয়ে ছিল। তো আমি আল্লাহর উপর ভরসা করে লিখলাম যে শায়েখের মায়ের নাম উম্মু সালামা, এটা না জেনে কোনো তথ্য ছাড়া, রেফারেন্স ছাড়া লিখেছিলাম। ও বারবার আমার নামটা ওটা আসতেছে মনের ভিতরে। আমি শায়েখকে বললাম, শায়েখ আমি তো তথ্য পাই নাই, আন্দাজ লিখেছি এটি, বুঝলি লেখো, পরে কারেকশন করা যাবে। তো আলহামদুলিল্লাহ পরে দেখেছি যে আল্লামা আব্দুল কাইফিল কুরাইশি রহিমুল্লাহর মা উম্মু সালমা রহিমাহুল্লাহ, যিনি বিশুদ্ধ মত অনুযায়ী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের। তার কুরাইশি নাম নিয়ে কয়েকটা মত পাওয়া যায়, তার মধ্যে এটি একটি শক্তিশালী মত। শায়েখের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে মাযহাবীদের পক্ষ থেকে, যেগুলো কিছুটা আলোচনা হয়েছে, যে তিনি উম্মাকে তিনি আলাদা করতে চান, সেগুলো উত্তর হয়ে গিয়েছে। আর শায়েখের শিক্ষা জীবনেও কিছু কথা হয়েছে। আমি শুধু শায়েখের কিছু লিখুনি এখন কথা বলতে চাই, তারপর আমার আকীদা বিষয় ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শায়েখের লিখনের মধ্যে যে বইগুলো আমরা অনেকেই জানি, যেগুলো প্রিন্ট হয়েছে, এবং এটাও দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের এখানে সুব্বানের সম্মানিত সেক্রেটারি জেনারেল রয়েছেন, তাকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই বিষয়গুলোর জন্য অন্তত কিয়ামতের দিন যে আল্লাহ যেন আমাদের ধরতে না পারেন। এটি যদি মনে হয়, বলাটা ঠিক হবে না, আমার মনে হয় অন্য কারো কাজ থাকতো, যেটা আহলে ছাত্র সমাজ বা আন্দোলন যারা আছে, মনে হয় অনেক আগে এটি উদ্যোক্তারা গ্রহণ করতেন। সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত ওই ট্রাঙ্কের ভিতরে রয়েছে, আমরা কোনো কাজ করছি না। মনে হয় আজকে সেমিনার থেকে কিছুটা হলে আমাদের জমিয়তের সেক্রেটারি মহোদয় তিনি বলে গিয়েছেন যে আমরা কাজ করা শুরু করব বিষয়টি নিয়ে। তো আমরা মনে হয় এই সেমিনার আমাদের অনেককে ইনশাআল্লাহ আশান্বিত করবে ইনশাআল্লাহ তাআলা। শায়েখের লিখিত বইগুলো থেকে অনেকগুলো বই তিনি লিখেছেন, প্রায় 50টা প্লাস তিনি বই লিখেছেন। তার মধ্যে আল ইফশা, আল বারাহিরুল মুহাম্মাদিয়া, আদ দুররাতুন নাফিআ, আদ দুল্লাতুল মুতালাক্কা, আল হাদায়া আল মাসনুনা, হুসনুস সাঈ, কিতাবুল ঈমান। ওই যে আমাদের শেখ তানজিল বলেছেন, যারা আজকে বলছেন যে আকীদা বিষয় এখন কথা হচ্ছে, আগে কখনো কথা হয় নাই, এর সম্পূর্ণ একটি মিথ্যারোপ কথা।
কারণ আমাদের আলেমগণ সবকিছুর সে আকীদা বিষয়কে তারা বেশি গুরুত্ব দিয়েছেন এবং তারা সবসময় চেয়েছেন যে আমাদের আহলুল হাদিস সমাজ যেন তারা শিরিক এবং বেদাত মুক্ত থাকে, সেই চেষ্টা এখন না, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। শায়েখ কিতাবুল ঈমান লিখে তিনি সেখানে বাতিল ফিরকাগুলো রদ করেছেন। মিনহাজুল ইস্তিকামা, সাফারি আল হাজ, এরপর কিসতাসুল মুস্তাকিম লিমান দাখালা জান্নাতিন নাঈম, আর রাসাইল শামামাতুল আম্বার, শামামাতুল আতার, তারাজিমু রিজালিল ফিরাক। এখানে তিনি 500 বাতিল ফিরকা সম্পর্কে, 500 মানুষের জীবনী সম্পর্কে, 500 জন তরজমা মানুষের জীবনী সম্পর্কে, আলেমদের জীবনী সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। তারপরে আহলুল হাদিস যেটা পরিচিতি, তারিখুল খাওয়ারিজ, এটি 800 পৃষ্ঠার একটি বই, 800 পৃষ্ঠার আরবি লেখা একটি বই, যেটি এখন যে কত পৃষ্ঠা আছে আল্লাহু আলাম। আমি শুধু কিছু কিছু পেয়েছি, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, নিচে অনেকগুলাই আপনার ঝরে পড়ছে। এগুলো হচ্ছে আপনার আরবি বই। এরপর আপনার বাংলা বই রয়েছে, যেগুলো আপনারা অনেকে জানেন। বাংলা বইয়ের মধ্যে, আরবি বইয়ের মধ্যে আরেকটা হচ্ছে আপনার যেটি বলেছে নুরুল হুদা আলা সাওয়াদি আর রাদা, এবং আরবি বইয়ের মধ্যে একটি যেটি পরে তিনি বাংলা করেছিলেন আল জুজুল্লামে ফি হুকমি মসজিদিল জামে, যেটা আমাদের এক ভাই আলোচনা করেছেন, যে টাঙ্গাইলের বল্লা মসজিদকে নিয়ে যেটি লেখা, এবং তিনি প্রমাণ করেছেন বিনা কারণে জুমা মসজিদ করা এটি বেদাত। তিনি প্রমাণ করেছেন হাদিস থেকে, সাহাবাদের কওল থেকে, তাবিদের কওল থেকে, ইমামদের কওল থেকে, এবং চমৎকার আমি দেখেছি তার লেখাগুলো, আপনারা অবাক হবেন যে আমাদের লেখার মতো না, আমার মনে যেটা চালু লিখে দিলাম তা না। যেই মাসলা তিনি নিয়েছেন, আমাদের শেখ তানজিল বলেছেন আহকামুল গিনা ফিল ইসলাম, ইসলামের সঙ্গীত সমস্যা যেটি, সেই বিষয় নিয়ে লিখেছেন। সেখানে কোরআনের দলিল নিয়ে এসেছেন, হাদিসের দলিল, এরপর তাফসির কারকদের কথা, মুহাদ্দিসদের কথা, সাহাবাদের কওল, তাবিদের কওল, আইম্মায়ে মুজতাহিদ 4 ইমামের কওল, এইভাবে নিয়ে এসে তিনি একটা বিষয়কে তিনি সাব্যস্ত করেছেন। তো তেমনিভাবেই বিনা প্রয়োজনে মসজিদ, অতিরিক্ত মসজিদ করা, এটিও হলো বিদআত, তিনি প্রমাণ করেছেন। এবং তিনি প্রমাণ করেছেন সাহাবাদের যুগে সাহাবাগণ কমপক্ষে 3 কিলোমিটার দূর থেকে এসে, ওই আওয়ালি থেকে এসে মসজিদে নববীতে তারা সালাত আদায় করতেন রাসূলের পেছনে, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই তার জীবদ্দশায় অনুমতি দেন নাই দ্বিতীয় একটি জুমা মসজিদ করার জন্য, এবং সেটি চলেছে আবু বকরের যুগে, এভাবে দীর্ঘদিন চলেছে এটি। এই তিনি প্রমাণ করেছেন যে বিনা কারণে এই 7টা মসজিদ হবে, এটাকে তিনি বাতিল বলেছেন, এবং বই লিখেছেন আল জুজুল্লামে ফি হুকমি মসজিদিল জামে। এভাবে বাংলা বই আপনারা অনেকে জানেন, সেগুলো আমি যাচ্ছি না। আমি আমার বিষয়ে আসতে চাচ্ছি, সেটি হলো আকীদা বিষয়ে শাইখের যে খেদমতগুলো রয়েছে, তার মধ্যে প্রথম হলো তাওহীদে আর রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা রব, তিনি একক, তার সাথে কোনো শরিক নেই, সেই বিষয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন। এবং আমরা মনে করি যে কিছুদিন আগে একটা সংজ্ঞা নিয়ে খুব হট্টগোল হলো, ইস্তেওয়া অর্থ কি, দেখেছেন তো আপনারা? আমাদের শায়েখরা, মানে 2 জনই আহলুল হাদিস শায়েখ, মানে এমন অবস্থা মনে হয় যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ বাকি আছে। তো সেখানে আলহামদুলিল্লাহ আমি তো দেখি, প্রথম আমার অবস্থানটা আমি দেখি যে আমাদের যিনি রাহবার আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি কি অবস্থানটা নিয়েছেন। তো তার ইস্তেওয়া নিয়ে যেটা আমাদের শেখ তানজিল বলেছেন হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে তার আসমা এবং সিফাত নিয়ে, আসমা নিয়ে কথা আছে, সিফাত নিয়েও কথা আছে, এবং তিনি একমাত্র ব্যক্তি কোরআনুল কারীম, তিনি বলেছেন যে আমি এই আসমা এবং সিফাত সাব্যস্ত করতে গিয়ে পবিত্র কোরআন যে কতবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে আমার মনে নেই, এবং তিনি সেখানে 60-এর অধিক আয়াত নিয়ে এসেছেন আল্লাহ তাআলা সিফাতকে, আসমা এবং সিফাতকে সাব্যস্ত করার জন্য। তো তিনি রুবুবিয়্যাহর সংজ্ঞা দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। এরপর তিনি বলেছেন রুবুবিয়্যাহর সংজ্ঞা প্রদানের জন্য তিনি কোরআনুল কারীম থেকে 39টি আয়াত নিয়ে এসেছেন। 39টি আয়াত। আপনাকে যদি বলা হয় রুবুবিয়্যাহর 2টা আয়াত বলেন, তো আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা রব্বুস সামাওয়াত এগুলো বলতে পারবো। 39টা আয়াত তিনি নিয়ে এসেছেন, যে সময় ওই যে মাকতাবা শামেলা ছিল না, যে সার্চ দিলে দুনিয়ায় চলে আসবে কোন কোন আয়াত কোথায় আছে। তাহলে পবিত্র কোরআন তাকে কতবার সেই বিষয়ে পড়তে হয়েছে, সেটি হলো তার জ্ঞানকে এটি বুঝায়। এরপরে তিনি বলেছেন যারা স্রষ্টাকে অস্বীকার করে, সেখানে তিনি বলেছেন যারা দারউইন আছে, হেগেল আছে, মার্কস, তাদের আকীদাকে তিনি রদ করেছেন। এবং যারা বলে যে লা উজুদ লিল খালিক ওয়া আন্না কুল্লা শাইইন ইয়ামশি বিতাবিআতিহি, স্রষ্টার কোনো অস্তিত্ব নাই, মানুষকে বানর ছিল, সেগুলো তিনি সব রদ করেছেন। এবং তিনি বলেছেন যে মানুষের শুরু হলো মাটি থেকে, এবং তারপরে বীর্য মণি থেকে, এরপরে মানুষের শেষ মাটিতেই নয়, বরং মানুষের এরপরেও জীবন আছে, যেটি তিনি মালাহেদদের অর্থাৎ নাস্তিকবাদীদের তিনি রদ করেছেন। এরপরে তাওহীদের সিরিয়াল অনুযায়ী তাওহীদে উলুহিয়া, যেটি আমাদের বলেছেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাওহীদে উলুহিয়া, সেক্ষেত্রেও তিনি কথা বলেছেন। এবং পুরা বই যেটি বলেছে যে নুরুল হুদা আলা সাওয়াদির রাদা,
এই বই তিনি পুরাটা এই তাওহীদে উলুহিয়াকে সাব্যস্ত করার জন্যই লিখেছেন, এবং যারা কবর মাজার পূজা করে তাদের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। তিনি প্রমাণ করেছেন আল ঈমানু বিতাওহীদির রুবুবিয়্যা লা ইয়াকফি ওয়াহদাহু লা ইয়াকফি। তিনি বলেছেন শুধুমাত্র রবকে বিশ্বাস করলেই এটি পরকালে মুক্তির জন্য নাজাত নয়, বরং তাওহীদে উলুহিয়া লাগবে। আমার যাবতীয় ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। তিনি এই সমস্ত বাতিল পীরদের, যারা ওসিলাকে সাব্যস্ত করে ওসিলা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমি লঞ্চ নিয়ে জান্নাতে পার করে দেব আমার মুরিদ হলে, যারা এই কথাগুলো বলে তিনি সেই সময় রদ করেছেন। আজকে অনেকেই বলে, আমাদের আহলুল হাদিস কিছু কিছু বক্তারা বলেন যে আমরা কথা বলার আগেই, এটা আমি শুনেছি নিজের কানে, আমরা কথা বলার আগেই আকীদা এবং শিরিক বিষয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কথা বলেছেন। এই কথাটা বলেন, তিনি বলেছেন, অবশ্যই তিনি বলেছেন, তার অবদান রয়েছে, কিন্তু তারও বহু আগেই আহলুল হাদিস আলেমগণ তাওহীদকে প্রতিষ্ঠা এবং শিরকের বিরুদ্ধে তারা কথা বলেছেন, যেটা আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি তিনি আত-তাওয়াসসুলুল বাতিল শিরোনাম দিয়ে বাতিল যে সমস্ত ওসিলা, কোনো ব্যক্তির ওসিলা, কোনো ব্যক্তির সম্মানের ওসিলা, এগুলো তিনি বাতিল, সেগুলো তিনি প্রমাণ করেছেন। এরপরে উলুহিয়া কিছু বাদ দিলাম আর কি, আসমাউল্লাহ এবং সিফাত নিয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলার নাম 99টি সীমাবদ্ধ নয়, এবং কোরআন থেকে আল্লাহর নাম সাব্যস্ত করার জন্য তিনি 60-এর অধিক আয়াত নিয়ে এসেছেন কোরআন কারীম থেকে। এবং সবচেয়ে চমৎকার যে বিষয়, আমরা জানি যে আল্লাহ তাআলার নামগুলো বিশেষ করে ইসমে আজম আমরা অনেকে শুনেছি, এবং কিছু কিছু গাছে লেখা থাকে এখানে ইসমে আজম বিক্রি করা হয়, মানে ইসমে আজম দিয়ে তাবিজ দেয়, অনেক কিছু করে। এবং ইসমে আজম এটা সত্য, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এক সাহাবী পড়ল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া যখন পড়ল, আল্লাহ বললেন লাকাদ সাআলাল্লাহু বিইসমিল আযম, এই সাহাবী আল্লাহর বড় নাম দিয়ে চেয়েছে, আল্লাযী ইযা সুইলা বি আতা ওয়া ইযা দুইয়া বি আজাব, যে নাম দিয়ে যখন কেউ চায় আল্লাহ তাকে দেন, যখন কেউ ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন। তো আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে, তার মধ্যে একটু এই দোয়া, একটা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো অনেক আলেমগণ সাব্যস্ত করেছেন, কিন্তু মজার ব্যাপার আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আল্লাহ এই শব্দকে তিনি ইসমে আজম বলেছেন, এবং সেটা তিনি সাব্যস্ত করেছেন। যে দলিল নিয়ে এসেছেন, যে ওই যে হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ শব্দ বলা অবস্থায় থাকা অবস্থায় কিয়ামত কায়েম হবে না, এবং তিনি দলিল নিয়ে এসেছেন সাহাবী থেকে বর্ণিত, জাবির বিন যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন ইসমুল্লাহিল আযম লফযু আল্লাহ, এইভাবে শব্দ আসছে যে আল্লাহ তাআলা মহিমান্বিত নাম হচ্ছে আল্লাহ শব্দটাই। তবে তিনি বলেছেন যে এই শব্দ দিয়ে আবার এর শব্দ আগে পিছিয়ে কিছু না লাগিয়ে শুধু আল্লাহ আল্লাহ আবার জিকির করাও যাবে না, সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। আমি অত্যন্ত আশ্চর্য হই যখন আমাদের শায়েখরা আলোচনা করেছেন, কেউ রাজনীতি বলেছেন, কেউ সাংবাদিকতা বলেছেন, কেউ তার অর্থনীতির কথা বলেছেন, আমাদের সেক্রেটারি জেনারেল কথা বলেছেন, তার বিজ্ঞান নিপুণতা নিয়ে তার থিওরি নিয়ে কথা বলেছেন, মুরগাঙ্গের ডিম আগে, তো বিভিন্ন বিষয়। কিন্তু আমি যখন দেখি যে তিনি আকীদা বিষয়ে কথা বলেছেন, আমার মনে হয় যে তিনি সবচেয়ে বেশি পণ্ডিত আকীদাতেই ছিলেন। প্রতিটি বিষয় এরকমই, যখন আপনি যে বিষয় দেখবেন। এজন্য আমি আমাদের আহলে হাদিস ছাত্র সমাজ রয়েছে, তারা বিভিন্ন মাসালা দেখছি, অনেক ভার্সিটি তারা পড়েন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে, একটা সাইড নিয়ে থিসিস হয়েছে, ডক্টর আব্দুল হক রাহিমাহুল্লাহ স্যার রাজশাহী ভার্সিটির, উনি আমাকে অনেক মহব্বত করতেন। তো উনি করেছেন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশির সমাজে তার অবদান, সামাজিক অবদান নিয়ে থিসিস করেছেন। আমারটা হয়েছে আকীদা নিয়ে, তার সাংবাদিকতা নিয়ে, তার ফিকহ নিয়ে হতে পারে, তার অনেক সাইড নিয়ে হতে পারে। তো আপনার ইনশাআল্লাহ অন্তত এতটুকু আমাদের দায়িত্ব, তাকে আমাদের উম্মার মাঝে জীবিত রাখা, তার লেখাগুলো প্রকাশের মাধ্যমে এবং তার কাজগুলো মানুষের সামনে প্রচারের মাধ্যমে। এরপর শেখ রহিমাহুল্লাহ সিফাত নিয়ে আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি, আমার স্যার দুঃখিত স্যার, সময় বেশি হয়ে গেল। তো তিনি সিফাত নিয়ে কথা বলেছেন। সিফাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি মানুষকে 2 ভাগে ভাগ করেছেন, যারা সিফাতকে অস্বীকার করে, যেভাবে বুখারীর হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে চলে আসেন, যেভাবে এসেছে সেইভাবে আমরা বিশ্বাস করি, ইজরাউন নুসুস আলা যাহিরিহা, সেইভাবে বিশ্বাস করি, কোনো প্রকার তাবিল করি না। কিন্তু তিনি বলেছেন যে এখানে যারা সঠিকভাবে রাখে তারাই হকপন্থী, যারা ভিন্ন ব্যাখ্যা করে বা অস্বীকার করে তাদেরকে তিনি বাতিল বলেছেন। এবং কোরআন থেকে তিনি প্রমাণ করেছেন ইস্তিওয়া, যেটি বললাম একটু আগে। এরপর যাহিক ওয়াল ওয়াজ, এগুলো তিনি কোরআন এবং হাদিসের দলিল থেকে সাব্যস্ত করেছেন। তার মানে শায়েখ রাহিমাহুল্লাহ তিনি আকীদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতকে তিনি সাব্যস্ত করেছেন, এবং যারা সিফাতের ক্ষেত্রে বিশেষ করে ভিন্ন ব্যাখ্যা করে তাদেরকে তিনি তাদের ব্যাখ্যাকে তিনি ভুল প্রমাণিত করেছেন। আল্লাহর প্রতি বিশ্বাসের পরপর যেটি আছে সেটি হলো, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, সময় হবে না।
সেটি হলো রাসূলগণের প্রতি বিশ্বাস করা, কিতাব সময়ের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের বিশ্বাস করা, এরপর রাসূলগণের প্রতি বিশ্বাস করা। তিনি নবী এবং রাসূলকে ভালোবাসার আলামত প্রায় 40টি আলামত তিনি নিয়ে এসেছেন, যে কোন কাজ করলে রাসূলকে ভালোবাসা বুঝায়, শুধু কি মুখে দাবি করা, নাকি নাম শুনে চোখে মুখে চুমা খাওয়া, নাকি কাজের মাধ্যমে বোঝায়, সেটি 40টি তিনি পয়েন্ট নিয়ে এসেছেন এবং সেগুলো সব কোরআনুল কারীমের আয়াত থেকে তিনি সাব্যস্ত করেছেন। এরপরে পঞ্চম হলো পরকালের প্রতি বিশ্বাস। সেটিকে তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কোরআন বকশে দেওয়া মৃত্যু ব্যক্তিকে এটি যেভাবে ইসলাম সমর্থন দেয় না, ঠিক তেমনিভাবে চল্লিশা করা এটি ইসলাম সমর্থন দেয় না, ঠিক তেমনিভাবে কবরকে প্রদক্ষিণ করা এটিও ইসলাম সমর্থন দেয় না। আমাদের শেখ বলেছেন যে যাকে নিয়ে অন্যরা খুব অহংকার করে এবং বুক ফুলে গর্ব করে, যে আল্লামা শামসুল হক ফরিদপুরি, এবং তাকে তারা সাহেব সদর বলে। তো তিনি যেই মাহফিলে ওয়াইজ হতেন, সেই মাহফিলের সেই অনুষ্ঠানের সভাপতি থাকতেন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। কিন্তু আমাদের প্রচার নেই। আমরা আমাদের মেম্বরে আমাদের খুতবায়, দুঃখজনক, আমাদের মেম্বার আমাদের খুতবায় কখনোই আল্লামা আব্দুল কাফি আল কুরাইশির নাম খুব কমই আমরা উচ্চারণ করি, খুব কম। এজন্য আমাদের বর্তমান জেনারেশন তাকে ভুলতে বসেছে। আমাদের সঠিক তিনি যে এতগুলো খেদমত দিয়ে গেছেন আমরা অনেকেই জানি না। এটা আমাদের দৈন্যদশা, এবং আমরা মনে করি যে আজকের এই সেমিনারের মাধ্যমে ইনশাআল্লাহ আবার শাইখের বিষয়টি প্রাণ ফিরে পাবে এবং সারা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ এটি আলোচনা হবে এবং শাইখের যে কর্মঘর রয়েছে সেটি ইনশাআল্লাহ আবার স্থাপনের ব্যবস্থা হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কবরকে প্রদক্ষিণ করা তিনি শিরিক বিশ্বাস, যারা এই বিশ্বাসে করে যে কিছু করতে পারবে, তিনি সেটা শিরিক প্রমাণ করেছেন। এবং যেটি আমরা দেখি, যখন আমি মসজিদ নববীতে ওই ডিউটি করছিলাম হায়াতুল আমর বিল মারুফে, এক মহিলা, ইন্ডিয়ান মহিলা, তো বারবার ঘোরে, তো তাকে ধরা হলে বলছে যে 6 বার হয়েছে আর 1 বার বাকি আছে। তো বলছে কি করছেন এখানে, বলছে 7 বার তওয়াফ করতে বলছে, ইন্ডিয়া থেকে বলে দিয়েছে 7 বার তওয়াফ করে দেওয়াল মাসা পেটে করলে তাহলে আমার বাচ্চা হবে, আমার বাচ্চা হয় না। তো এটি তাহলে ওদের আকীদা, এটি হলো সুফিদের আকীদা যে কবর প্রদক্ষিণ করলে কিছু না কিছু একটা হয়। কারণ মক্কাতে 7 বার করেছি, মদিনা আমাকে 7 বারই করতে হবে। তখন তাকে ধরা হলো। ডক্টর আব্দুর রহমান ছিল আমাদের সাথী, উনি বললেন যে আমি এখানে চাকরি করি 16 বছর, আর 16 বছর চাকরি করি না, 10 বছর চাকরি করি, আর আমি বিবাহ করেছি 16 বছর, তা আমার আল্লাহ তাআলা এখন একটা সন্তান দেয় নাই। তোয়াফ করলে যদি বাচ্চা হইতো, তো সন্তান আমার সবগুলো হইতো। আপনি 7 বার তোয়াফ করলে বাচ্চা হবে, এটা ভুল ধারণা, তাকে বুঝিয়ে দিলেন। তো তিনি সেটা প্রমাণ করেছেন যে কবরকে প্রদক্ষিণ করা এটিও শিরকের অন্তর্ভুক্ত। এরপরে ইমানের 6ষ্ঠ রকম, সেটি হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। সেটি বুঝাতে গিয়ে তিনি বলেছেন যে ভাগ্যের প্রতি বিশ্বাস এটি প্রচেষ্টাকে নিষেধ করে না, যেটি আমাদের জাবরিয়াদের আকীদা, যে আল্লাহ খাওয়াইলে, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাবো, তুমি সাপ হয়ে ঝাড়ো, হ্যাঁ অজয় ঝাড়ো, সাপ হয়ে দংশন করো, যে আকীদা তারা পোষণ করে, তিনি সেটাকে বাতিল বলেছেন। এবং তিনি বলেছেন অবশ্যই ভাগ্যের প্রতি ইমানের একটি বড় পার্ট হলো কাজকে প্রচেষ্টা করা এবং কাজের মধ্যে থাকা। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, সালামের 5টা সময় নিচ্ছে আপনার থেকে, সময় শেষ চলে আসছে আর কি শেষের দিকে। না, আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের যারা জীবিত আছেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ তাদের সম্পর্কে, শাইখের সম্পর্কে আলোচনা করেন, এবং আমার কাছে মনে হয় যে আপনার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, আমরা ইনশাআল্লাহ সেটা উপকৃত হব ইনশাআল্লাহ। তিনি কোরআন সুন্নাহ নিঃশর্তভাবে অনুসরণ এবং তাকলিদ বর্জনের কথা বলেছেন, এবং তাকলিদের 20টি সংজ্ঞা তিনি বিভিন্ন ডিকশনারি থেকে দিয়েছেন এবং বিভিন্ন আলেমদের থেকে দিয়েছেন। তার মধ্যে একটি সংজ্ঞা হলো তাকলিদু আল ইত্তেবাউ বিলা দলিলিন, যে দলিল সরকার অনুসরণ করা, এটি হলো তিনি অন্ধ তাকলিদ বলেছেন। এবং তিনি প্রমাণ করেছেন শ্রেষ্ঠ 3 যুগের মানুষেরা কখনোই তারা অন্ধ তাকলিদ করতেন না। সাহাবা ও তাবেঈদের বক্তব্য নিয়ে এসেছেন, অন্ধ তাকলিদ সম্পর্কে 4 ইমামের বক্তব্য নিয়ে এসেছেন, এবং তিনি সেখানে 4 খলিফা রাশিদ আলোচনা করেছেন। 4 খলিফায়, আবু বকর তার ঘটনা নিয়ে এসেছেন, ওমর তার ঘটনা এনেছেন, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব সবার ঘটনা নিয়ে এসেছেন। তারা সবাই দলিলের সামনে কিভাবে, নিজে প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও দলিলের সামনে কিভাবে তারা মাথা নত করতেন। এরপরে তিনি ইমাম নির্ধারণ করা, এখানেই তো আমাদের আজকে আলোচনাটা অনেক হয়েছে, শাসক নির্ধারণ করার ব্যাপারে তিনি জোর দিয়েছেন, এবং তিনি বলেছেন শাসক নির্ধারণ করা ছাড়া পূর্ণাঙ্গভাবে ইসলাম পালন করা সম্ভব নয়, শাসককে দাঁড় করানো আবশ্যক। কোরআন কারিমে দলিল নিয়ে এসেছেন। রেফারেন্স কোনটা তোমার? স্যার আসলে সবগুলো পৃষ্ঠা নাম্বার আমি শুধু লিখেছি। না, কোনটা কথাটা উনি কোন রেফারেন্স দিচ্ছেন? আচ্ছা, এটা দেখতে হবে স্যার, 214 পৃষ্ঠা দেখতে হবে।